দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পুলিশ সদস্যরা এখন অবস্থান করছেন প্রেস ক্লাব সংলগ্ন মোড়টিতে। তারা এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার অভিমুখে এখন তারা রওনা হচ্ছেন। তারা যেমন জানাচ্ছেন, তাদের দাবি আদায় না হলে তারা আজকে রাজপথ ছাড়বেন না। দর্শক, আজকে সকাল থেকে প্রেস ক্লাবের সামনে গ্রাম পুলিশ সদস্যরা অবস্থান করছিলেন। তারা অবস্থান করার পর কিছুক্ষণ আগে তারা এখানে রাস্তা অবরোধ করে এখানে শুয়ে পড়েছিলেন এবং কিছুক্ষণ এখানে রাস্তা আটকানোর কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এবং তারা এখন, যেটি আমাদেরকে জানিয়েছেন, তারা এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে যাবেন এবং তাদের দাবি যদি পূরণ না হয় তারা সেখানেই অবস্থান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা বর্তমান প্রধান উপদেষ্টা যিনি, তার ভবন যমুনার দিকে যাচ্ছি। আমরা আসলে কতক্ষণ না, এখানে কোনো আলটিমেটাম নাই। যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত গ্রাম পুলিশ উপস্থিত থাকবে। সেটা দিন রাত সবসময় মিলিয়ে অবস্থান থাকবে। হতে পারে আপনারা শুনতে পেলেন, যেমন তারা জানালেন, আজকে তারা এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের অভিমুখে যমুনার দিকে যাচ্ছেন এবং সেখানে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান করবেন বলে জানালেন। দর্শক, প্রেস ক্লাবের সামনে গ্রাম পুলিশ সদস্যদের অবস্থানের কারণে যানবাহনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যানবাহন সব এখানে দাঁড়িয়ে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পুলিশকে জাতীয়করণ সহ বেতন বৃদ্ধি এবং যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালনা করা সহ বিভিন্ন দাবিতে গ্রাম পুলিশের সদস্যরা কিছুদিন যাবতই ঢাকায় বিভিন্ন কর্মসূচি পালন করছিলেন। এর মধ্যে তারা যেটা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এখন তারা যমুনার অভিমুখে যাচ্ছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন।
মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি
গ্রাম পুলিশ ও চকিদার না দাবি কি কাকা? আমরা আমাদের জাতীয় বেতন স্কেলের জন্য আন্দোলনরত আছি। আমরা আমাদের ন্যায্য দাবি যে সরকার নির্ধারিত সর্বনিম্ন গ্রেড স্কেল 19-20 গ্রেড স্কেল অনুযায়ী আমরা সরকারের নিকট এই কোঠা দাবি করতেছি যে আমাদের জাতীয়করণ ন্যায্য যে বেতন ভাতা এটা দেওয়া হোক, ঠিক আছে? তা না হলে আমরা রাজপথ ছাড়বো না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা বেতন আমাদের জাতীয়করণ চাই, জাতীয়করণ স্কেল আমরা বেতন চাই, তাতে আমরা যেটা পাই সেটা আমাদের হবে। আমরা জাতীয়করণ চাই, আমাদের অর্ধেক দেয় সরকার থেকে, অর্ধেক দেয় ইউনিয়ন পরিষদ থেকে, তাও 3 মাস পর পর বেতন হয়। ইউনিয়ন পরিষদ থেকে বেতন দেয় না, সরকারি অংশের বেতন পাই, তাতে আমাদের চলে না। আচ্ছা কাকা, এবার বুঝতে পারছি। দর্শক, যেমনটি শুনছিলেন আপনারা, একজন সদস্য বলছিলেন তারা তাদের চাকরি হচ্ছে জাতীয়করণের দাবিতে তারা আজকে আবেদন করছেন এবং তাদের যে বেতন ভাতা রয়েছে সেটি তারা আসলে তাদের সংসার চলতে পারে না, হচ্ছে যে মানবতার জীবনযাপন করেন বলতে জানাচ্ছিলেন। তারা হচ্ছে তাদের একটাই দাবি, জাতীয়করণের মাধ্যমে তাদের যে বেতন স্কেল সেটা তারা যেটা পাবেন তারা সেটাই মেনে নেবেন, এটাই জানাচ্ছিলেন আমাদেরকে। এটা বাংলাদেশ, এটা বৈষম্য বিরোধী বাংলাদেশ। এখানে ছাত্র সমাজদের কাছে আমাদের প্রশ্ন, 6,500 টাকায় একটি পরিবার চলে। আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, তারা মেডিকেলে নিয়ে যেতে পারতেছে না। এটা কি স্বাধীন দেশের একটা নীতি হলো? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমাদের 1 মাসের মজুরি 6,500 টাকা। এটা এইভাবে সংসার চলে না। আমাদের 30 দিনের মজুরি 6,500 টাকা।